যাদবপুর থানায় পৌঁছেছেন সৃজন ভট্টাচার্য। যাদবপুর কাণ্ডের ভিডিও থানার পক্ষ থেকে চাওয়া হয়েছে এবং সৃজন ভট্টাচার্য না বেরোনো পর্যন্ত বিক্ষোভ চলবে এমনই হুঁশিয়ারি দিয়েছে এসএফআই। তারা পথে নেমেছে এবং সৃজন ভট্টাচার্য তিনি পুলিশের তলবে এই মুহূর্তে থানায়। আরো আপডেট পিয়ালি থেকে নিয়ে নেব। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। পিয়ালি, কি খবর এই মুহূর্তে তোমার কাছে রয়েছে? দেখো, সন্ধে 6:20 নাগাদ সৃজন ভট্টাচার্য তিনি যাদবপুর থানাতে আসেন এবং এই মুহূর্তে তিনি থানাতেই রয়েছেন। নিজের আইনজীবীকে সঙ্গে করে নিয়েই তিনি এসছেন। তুমি জানো যে 3টে মামলার প্রেক্ষিতেই সৃজন ভট্টাচার্যকে যাদবপুর থানার তরফ থেকে নোটিশ পাঠানো হয়েছিল এবং তার কাছে বেশ কিছু ভিডিও ফুটেজ রয়েছে, সেগুলোকে নিয়ে তাকে থানায় আসতে বলা হয়। পুলিশ সূত্রের যেটা বক্তব্য যে যাদবপুরের কয়েকদিন আগে যে ঘটনা ঘটে তার সেই সময় যেহেতু কোনো রকম সিসিটিভি নেই যাদবপুর থানার ভেতরে, ইতিমধ্যে একাধিক মামলা রুজু করেছে পুলিশ, তদন্ত চলছে এবং সৃজন ভট্টাচার্য পরের দিনকে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন এবং সেখানে তিনি বেশ কিছু, যখন এই গোলমাল চলছে সেই সময়কার বেশ কিছু ফুটেজ তিনি দেখিয়েছিলেন। ফলে সেই ফুটেজগুলো নেওয়ার জন্যই সৃজন ভট্টাচার্যকে নোটিশ পাঠানো হয় এবং সেই সমস্ত ভিডিওগুলোকে নিয়ে তাকে আসতে বলা হয়। এই মুহূর্তে সৃজন ভট্টাচার্য তিনি যাদবপুর থানার ভেতরেই রয়েছেন। 1 ঘন্টারও বেশি সময় হয়েছে তার আইনজীবীকে সঙ্গে নিয়েই তিনি এসছেন এবং তাকে মূলত তার কাছ থেকে ভিডিওগুলো নেওয়া, তার পাশাপাশি এই যে ভিডিওগুলো তিনি সাংবাদিক বৈঠক করে দেখিয়েছিলেন বা ভিডিওগুলো তিনি পোস্ট করেছিলেন, সেই ভিডিওগুলো তিনি কোথায় পেয়েছিলেন, কিভাবে পেয়েছিলেন, এই সমস্ত বিষয় পুলিশের আধিকারিকরা তারা জানতে চান এবং সেই কারণেই তাকে নিয়ে আসা হয়েছে। এখানে অবশ্য তিনি একাই এসেছেন, তার সঙ্গে আইনজীবী এসেছেন, তিনি বাইরে রয়েছেন। ধন্যবাদ পিয়ালি, তুমি নজর রাখো। পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আর সৃজন ভট্টাচার্য তিনি এই মুহূর্তে যাদবপুর থানার ভেতরে রয়েছে। থানায় ঢোকার মুখে তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাম্প্রতিক শিক্ষামন্ত্রীর গাড়িতে ছাত্র চাপা পড়া এবং আনুষঙ্গিক যা ঘটনাবলী তা নিয়ে আমার কাছে যা আছে আমি ইতিমধ্যে সাংবাদিকদের মাধ্যমে গোটা বাংলার মানুষের কাছে দেখিয়েছি এবং সেই প্রমাণ, সেই ভিডিও ফুটেজ, ছবির ফুটেজ আমার আইনজীবীরা সাথে এসেছেন, আমি যাদবপুর থানায় জমা দিয়ে আসবো। সৃজন ভট্টাচার্য তার বক্তব্য আমরা শুনছিলাম। এই প্রসঙ্গে রাজনৈতিক প্রতিক্রিয়া উঠে এসেছে। তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ তিনি কি বলছেন যে আমরা আপনাদের শোনাবো, পাশাপাশি এও শোনাবো বাম নেতা সুজন চক্রবর্তী তিনিই বা কি বলছেন এই বিষয়ে, শুনুন। হামলা করাবার এখানে একে উস্কানো, তদন্তের স্বার্থে ডেকেছে তো যাবে, তদন্তে সহযোগিতা করবে। ভিডিও পেয়েছে সেটার ভিত্তিতে প্রশ্ন করেছে বলে সৃজনকে ডাকা হলো পুলিশে। কেমন 10 বার ডাকুক, আরো 20 বার যাবে, কিচ্ছু এসে যায় না। কিন্তু যার গাড়ির তলায় চাপা পড়লো তাকে কি ডেকেছে পুলিশ? যে গাড়ি চালাচ্ছিল তাকে কি ডেকেছে পুলিশ? পুলিশ যে অপদার্থ এবং অযোগ্য ধরা পড়ে গেছে। উত্তর যখন দেবে সৃজন, তখন প্রথমেই প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন এখনো পর্যন্ত অপরাধীদের চিহ্নিত করতে পারলো না, ধরতে পারলো না, ব্যবস্থা নিতে পারলো না। কোর্ট মারফত বলতে হচ্ছে কেন। সৃজনের প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা পুলিশের হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।